হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন। মাহাতো গাইডলাইনের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর বাংলা সাবজেক্টের বোঝাপড়া কবিতা নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে বোঝাপড়া কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই বোঝাপড়া কবিতাটি। তো এরপরে যাওয়া যাক আমাদের মূল বিষয়বস্তুতে। এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তা আমাদের মেনে নিতে হবে। প্রতিটি মানুষের স্বভাব ও চরিত্র আলাদা আলাদা রকমের হয়ে থাকে। স্বার্থের কারণে কেউ কখনো আমাদের ঠকায় বা আমরা কখনো কাউকে ঠকিয়ে থাকি। অতীত থেকেই চলে আসছে মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার পালা, যা এড়িয়ে যাওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। জীবনে অনেক সময় অনেক বিপদ আপদ আসে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। প্রত্যেক মানুষকে প্রকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই কখনো আশা করা উচিত নয় যে একজন ব্যক্তি একেবারে তোমার মনের মতোই হতে পারবে। মানুষের এই ভিন্নতার কথা মেনে নিয়ে পারলেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের জটিলতা দূর হয়ে যায়। তখন জীবন হয় খুবই সুখের। সমস্ত বস্তু হোক বা ব্যক্তি হোক, জীবনের কোনো কিছু অপরিহার্য নয়। ভালো মন্দ সব কিছু নিয়েই সমস্ত কিছু তৈরি হয়। তাই বাস্তব দিক কঠিন হোক বা সরল, সমস্ত কিছুই আমাদের মেনে নিতে হবে। এটাই এই কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন। তাই এই কবিতার নামকরণও বোঝাপড়া হয়েছে। বোঝাপড়া অর্থাৎ মানুষকে বোঝানোর কথা বলা হয়েছে, যেখানে সহজ সরল ভাষায় বলতে চেয়েছেন যে ভালো খারাপ যাই হোক না কেন আমাদের সেটি মেনে নিতে হবে। এটাই হলো এই বোঝাপড়া কবিতার মূল বিষয়বস্তু। আশা করছি কবিতাটির মূল বিষয়বস্তু বুঝতে পেরেছ। এরকম আবার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।